টুটুদা প্রথমেই জিজ্ঞাসা করব, কালকে একটা দুরন্ত জয়, কি বলবে? আমার জীবনে মোহনবাগানের এতদিন খেলা দেখছি তো, কালকের মতন মোহনবাগানের ভালো খেলা আমি দেখিনি ভাই। আমি খুব আনন্দিত, শিহরিত। কোথাও গিয়ে কি একটা আফসোস হচ্ছে 5-6 গোলের একটা মানে করা যেত না? আমার তো জীবনে একটা প্রমিস ছিল 5 গোল দেবো, সেটা তো আমি অলরেডি দিয়েছি। হ্যাঁ, বলতে পারো 6 গোলের আফসোসটা ছিল। 6-7 ইজিলি হয়তো মনোরঞ্জন লিখেছে কাগজে 7 গোল হবার কথা, যেগুলো কোনো কারণ নেই। ওই বল ভারপোস্টে লাগে, যদি 6-7 গোল হতো প্লেয়াররা ভাবতো আমি কি হনু। একটা কথা আছে না, আমি কি হনু, আমার হনুমান দরকার নেই বাবা, যেরকম খেলেছে সেরকম দরকার। যে ধরনের ফুটবলটা খেলেছে তার আগে বলা হচ্ছিল যে চাপে রয়েছে, প্রেসারে রয়েছে, নানা বিতর্ক নানা কিছু হচ্ছিল, সেখান থেকে এইভাবে উঠে আসে। প্রেসার থেকে দারুণভাবে বেরিয়ে আসবে, কিন্তু এবারে আমাদের কোচ শঙ্কর দা খুব ভালো কোচ। আমি দাদা বলছি, বয়সে কম হয় কিন্তু কোচ হিসেবে সম্মান দিয়ে বলছি, শঙ্করলাল এত ঠান্ডা মাথায় অপারেট করছে। আমি কাল ফোন করেছিলাম, ও ম্যাচ ওয়াইজ ভাবতে চাইছে, পরের ম্যাচের কথা ভাবছে, যে ম্যাচটা খেলতে যাচ্ছে সেটা ভাবছে, সেটা হলে তারপরেরটা হচ্ছে। অ্যাকচুয়ালি হার্ডেল এইভাবে পাস করতে হয়। আমার মনে হয় যদি ঈশ্বরের কৃপা থাকে তাহলে মোহনবাগান সবকটা খেলায় জিতবে। বিপক্ষ শিবির থেকে ম্যাচের আগে ঠিক অনেক কথাই বলা হয়েছিল, ধরা হচ্ছিল যে ম্যাচটা অলরেডি যেহেতু মোহনবাগান একটুখানি দুর্বল রয়েছে, সোনি নেই, তাই অনেক তাড়াতাড়ি ম্যাচটা জিতে যাবে, 2 গোল 3 গোল এরকম প্রেডিক্টও করা হচ্ছিল। কি বলবেন আর কি সবকিছু? না, এখানে ব্যাপারটা হচ্ছে যে ডার্বিতে যারা প্রেডিক্ট করে তাদের থেকে বোকা আজ অব্দি পৃথিবীতে কেউ জন্মায়। কলকাতার ডার্বিতে প্রেডিকশন হয় না। সামনেই আপনার মানে জন্মদিন, এবং জন্মদিনের একটু কেকও কাটা হলো, কোন মানে বার্থডে গিফট হিসেবে কি বললেন মোহনবাগান প্লেয়াররা দিল? কালকে তো মোহনবাগান প্লেয়াররা দিয়েছে, কিন্তু আমি এখনো চাই যে এবছরে আমরা যদি আই লিগটা পেতে পারি। সেই সঙ্গে আরেকটা কথা, যে সোনি চলে যাচ্ছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সবুজ মেরুনের হার্টথ্রব বলা হয় সেই সোনি নর্ডিকে চলে যেতে হচ্ছে। সোনিকে আমরা দেখলাম কেঁদেও ফেললো, কি বলবেন? এটাই কি আবেগ সবুজ মেরুন? আমি একটাই কথা বলবো, যে আমাদের ক্লাবে কিছু কিছু প্লেয়ার আমরা পেয়েছি যারা শুধু প্লেয়ার হিসেবে চলে যায়নি, তারা যখনই জড়িত হয়েছে মন থেকে জড়িত হয়েছে। তোমরা ব্যারেটোকেও দেখেছো, সোনিকেও দেখলে, আগের আর কিছু আগেও ছিল, বলতে চাইছি তাদের সেটা বলাই ভালো। সোনি কথা দিয়ে গেল যে সে সুস্থ হয়ে আবার ফিরে আসবে। সোনি সুস্থ হওয়া মানে সোনি অপারেশন করে, রিহ্যাব করে, প্র্যাকটিস করে যখন বুঝবে খেলতে পারছে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং আমরা নিশ্চয়ই ওর মতন প্লেয়ারকে ছাড়বো না।